হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, পরিবারের সবাইকে নিয়ে আমিও বেশ ভালো আছি এবং সুস্থ। এই তো প্রতিদিনের মতো আজও নিয়ে আসলাম আপনাদের মাঝে আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করার জন্য। আশা রাখছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে, তাই পুরোটা সময় জুড়ে আমার সাথেই থাকার জন্য আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি। আমার আরও একটি ব্যস্ত দিনের গল্প নিয়ে এসে হাজির হলাম। প্রতিদিনটাই শুরু হয় আমার সেই বেলকনি থেকেই। তো বেলকনিতে গাছ যে আমার আছে সেগুলোকে একটু পানি দিয়ে নিলাম। গত রাতে আমি পানি দেইনি, সময় পাইনি, সেজন্য আমি মাঝে মধ্যে দেখা যায় যে একদিন পর পরও পানি দেওয়া হয়। তাছাড়া আমার ছেলে দেখা যায় মাঝে মধ্যে সে পানি নিয়ে তারপর গাছে দিয়ে দেয়, সেজন্য গাছটা একদম ভিজা থাকে। তাই অনেক সময় আমি একদিন পর পর দেই বা 2 দিন পর পরও পানি দেওয়া লাগে। তো এই তো আমি যে সেদিন লিভিং রুমের পর্দাগুলো খুলে রেখেছিলাম সেটা কিন্তু আর ধোয়া হয়নি। তো ভাবলাম আজ একটু ধুয়ে দিই, ধুয়ে দিয়ে তারপর আমি গেস্ট রুমে এই পর্দাগুলো লাগিয়ে দিব। তো এদিকে আমি এই তো ওয়াশিং মেশিনে সেই পর্দাগুলো দিয়ে দিলাম। আর এখন আস্তে আস্তে আমার যে রুমের কাজ আছে, টুকিটাকি কাজ সবগুলো এখন করে নিচ্ছি। তো এখন আমি যে লিভিং রুমের আমি মিরর রেখেছি বা অন্যান্য ফার্নিচার আছে সবগুলো একটু মুছে নেব। এইসব কাজ কিন্তু আমাদের নিত্যদিনের কাজ, দেখা যায় যে প্রতিদিন একবার করে এই কাজ করতে হয়। আর যেদিন দেখবো যে সময় পাবো না করা, সেদিন কিন্তু একদম কেমন জানি একটা ধোঁয়াশা হয়ে থাকে এই গ্লাসের উপরে। তো দেখতে কিন্তু একদম ভালো লাগে না। আমি চেষ্টা করি যে একদিন পর পর এই গ্লাসগুলো একদম ক্লিনার দিয়ে ভালো করে মুছে নেওয়ার। লিকুইড দিয়ে আমি সব গ্লাসগুলো মুছে দিলাম, এতে কিন্তু একদম চকচক করছে, দেখতে অনেক ভালো লাগছে। আর এখন যে সোফা আছে সোফাগুলো একটু ভালো করে মুছে নিব, আর যে সোফার কাভারগুলো সেগুলো ঝাড়ু দিয়ে তারপর একটু গুছিয়ে নেব। এটা কিন্তু প্রতিদিন করতে হয়, না হলে দেখা যায় এলোমেলো থাকে, আর এলোমেলো থাকলে দেখা যাবে যে আমাদের মাথা ব্যথা শুরু হয়ে যাবে আমার। তাছাড়া দেখতে তো ভালোই লাগে না। আর এদিকে আমার যে তো আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো ছিল এটা কিন্তু অনেক দিন থেকে ক্লিন করা হচ্ছে না। তো অনেক দিন ভাবছি যে করব সেরকম, যে এখন করব না পরে করব এরকম করে রেখে দেই। তো ভাবলাম যে আজ একটু এটা ভিজিয়ে রেখে দেই। তো এখানে কিন্তু প্রচুর ধুলা জমে আছে যেহেতু অনেকদিন থেকে ক্লিন করা হচ্ছে না। তো এখন আমি সেই ফুলের স্টিকগুলা সাবান পানিতে একটু ভিজিয়ে রাখবো, এরপর আমি ধুয়ে সেটা রোদে শুকাতে দেবো। আজ আমি চিন্তা করেছি যে একটু টার্গেট নিয়ে কাজ করব। অনেক সময় দেখা যায় টার্গেট নিয়ে কাজ করলে খুবই তাড়াতাড়ি কাজ হয়ে যায়। যে কোনো কাজ, সেটা ছোট হোক বা বড়, আপনি যদি টার্গেট নিয়ে কাজ করেন দেখবেন সেই কাজটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সহজও হয়ে যায়। তো আমি চিন্তা করলাম যে সকাল থেকে যদি আমার একটা টার্গেট থাকে যে এই কাজগুলো আমি করে নেব আজ দুপুরের মধ্যে, তাহলে কিন্তু খুব সহজেই হয়ে যাবে। তো সেজন্য আমি সকাল থেকেই শুরু করেছি সেই কাজগুলা, সবকিছু আস্তে আস্তে করে নিচ্ছি। তো দুপুরে তেমন রান্না নেই, তাই ভাবলাম যে রাতে কিছু ভর্তা ভাত করে নেব। আর আজ যেহেতু টার্গেট নিয়েছি কি কি কাজ করব, সেজন্য সকাল থেকে শুরু করে দিলাম। তো সব কাজগুলো আমি অলরেডি করে নিলাম। আর এদিকে সকালের নাস্তাটা কিন্তু আমার করা হয়নি। তো ড্রয়িং রুমটা গুছিয়ে তারপর আমি চলে এসেছিলাম কিচেনে। এসে এই তো ফ্রোজেন আমার রুটি ছিল, তো একটা ভেজে নিয়েছিলাম আর সাথে একটু চা করে নিয়েছিলাম। ফ্রোজেন রুটিটা হলো খুবই একটা সহজ জিনিস, কারণ দেখা যায় যে আমরা যারা বেজি মম আছে বা ছোট বেবি আছে রুটি বানাইতে পারি না, সেজন্য আমাদের জন্য কিন্তু এই ফ্রোজেন রুটিটা খুবই উপকারে আসে আর খুবই সহজ হয়ে যায়। আমি মাঝে মধ্যে ফ্রোজেন রুটি কিনে নিয়ে এসে রেখে দেই, আবার অনেক সময় যদি সময় পাই তাহলে কিছু বানিয়েও রেখে দেই। তো ফ্রোজেন রুটি ছিল, আমি একটা পরোটা করে নিয়েছি। তো সকালে নাস্তাটা করে নিলাম, নিয়ে এদিকে কিন্তু আমার যে কাপড় দিয়েছিলাম সেগুলো কিন্তু হয়ে গিয়েছে। যেহেতু বাইরে প্রচন্ড রোদ, ভাবলাম যে একটু ছাদে মেলে দিয়ে আসি আর তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এদিকে আমি যখন রুমটা গুছিয়ে নেব সাথে সাথে কিন্তু কাপড় শুকিয়ে গেলে আমি তারপর নিয়ে এসে দেখা যাবে যে পর্দাগুলো সাথে সাথে লাগিয়ে নিতে পারবো। তো এই তো ছাদে কাপড় দিয়ে আসলাম, দিয়ে এসে এখন আমি এই তো গেস্ট রুম যে আছে সেটা একটু গুছিয়ে নিচ্ছি। এই বেডশিট কিন্তু আমার অনেক দিন হয়ে গিয়েছে এখানে পেতেছি, তবে চেঞ্জ করছি না কারণ এটা কিন্তু ভালোই আছে, তেমন নোংরা হয়নি। আর এই রুমের যে বেডশিট সেটা আমি যে কয়েকদিন পর পর চেঞ্জ করব সেটা কিন্তু করি না, দেখা যায় যে 1 সপ্তাহ যায় বা আরো বেশিও যায়। যেহেতু এখানে তেমন ভাবে আসা হয় না আর এটা ব্যবহার করা হয় না, সেজন্য ভালোই থাকে।
তাছাড়া আমি প্রত্যেক দিন এটা এইভাবে ঝাড়ু দিয়ে দিই যাতে ময়লাটা উপরে জমে থাকতে না পারে। তো এই তো বেডটা একদম ভালো করে গুছিয়ে নিলাম, আর উপরে এখন আমি একটা রানার বিছিয়ে দেব। মাঝে মধ্যে একটু যখন আমি ভিডিও করি বা শুট নিই তখন একটু অন্যরকম ভাবে গুছাতে চেষ্টা করি, যেহেতু এরকমই ছিল, একদম নর্মাল সিম্পল ভাবে ছিল, তো ভাবলাম যে একটু গর্জিয়াস আনার চেষ্টা করি। তো এখানে আমি একটা এই তো রানার দিয়ে দিলাম। রানার দেওয়াতে কিন্তু বেডটা দেখতে বেশ ভালো লাগে, আর রানার দেওয়াতে বেডটার লুকটা একটু চেঞ্জ হয়ে যায়। তো এই তো আমি বেডটা ভালো করে গুছিয়ে নিলাম। বেড গুছানো হয়ে গিয়েছে, আর এদিকে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সেই ফুলের স্টিকগুলো নিয়ে এসেছি, কারণ এগুলা একদম শুকিয়ে গিয়েছে। আর আমি ছাদে দিয়ে এসেছিলাম, যেহেতু অনেক রোদ, দেখতেই তো পেয়েছেন কত রোদ উঠেছে, তো সাথে সাথে কিন্তু শুকিয়ে গিয়েছে, তেমন একটা সময় লাগেনি। তো এসে আমি এই তো ফুলের স্টিকগুলো এখানে দিয়ে দিলাম, আর সাথে কিন্তু পর্দাগুলো শুকিয়ে গিয়েছিল, আর নিয়ে এসে আমি এই তো রুমে একদম লাগিয়ে দিয়েছি। আর এই রুমে এই পর্দাগুলো দেয়াতে বেশ ভালোই লাগছে। তাছাড়া এই রুমের যে আগের পর্দাগুলো ছিল সেগুলা কিন্তু একটু বেশি মানে পুরানো হয়ে গিয়েছে, তো ভাবলাম যেহেতু এইগুলা বের হয়েছে তো এই রুমে দিয়ে দেই। আর এই রুমে দেওয়াতে বেশ ভালোই লাগছে, বেডের পাশে যখন এই পর্দাগুলো আমি লাগালাম তো দেখতে মাশাআল্লাহ ভালোই লাগছে, একদম খারাপ লাগছে না। তো এটা কিন্তু এই পর্দাগুলো কিন্তু আমার বেশি দিন হয়নি, একদম নতুনের মতোই আছে। আমি আজ সকাল 10টা থেকে টার্গেট নিয়েছিলাম যে একটার মধ্যে সব কাজ আমি শেষ করে নেব। তো অলমোস্ট আমার কিন্তু একটার মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল। তাছাড়া এরপরে আমি ছেলেকে আনতে গিয়েছিলাম, তাকে নিয়ে এসেছি, আর দুপুরে আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন এই তো সন্ধ্যার সময় নাস্তা করে নিয়েছি, এখন রাতের যে রান্না সেটা করে নিচ্ছি। রাতে কিন্তু আমি তেমন ভাবে কিছু রান্না করব না, একদম সিম্পল ভাবে একটা রান্না করব, ভর্তা ভাজি এসব। তো এখানে ছোট মাছ ছিল, সেটা বের করে রেখেছিলাম আর এখন ভেজে নিচ্ছি। এই ছোট ছোট মাছগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো এটা রান্না করলে কেমন জানি আমার কাছে তেমন একটা ভালো লাগে না, তো ভেজে যদি ভর্তা দিয়ে খাওয়া যায় এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। টার্গেট নিয়ে কাজ করেছিলাম বলে আমার একদম একটার মধ্যেই হয়ে গিয়েছে। তাছাড়া আমি সবসময় চেষ্টা করি একটার মধ্যে শেষ করার। এরপরে যেহেতু ছেলেকে নিয়ে আসি তখন তো তাকে সময় দিতে হয়, সেজন্য যখন ও স্কুলে যায় সেই সময়টাই কিন্তু আমি কাজে লাগিয়ে নিই আমার ভিডিও পারপাসে। তো যাই হোক, সবকিছু কমপ্লিট করে নিলাম, আর আজ আমি আলু ভর্তা করব, আর সাথে কিন্তু ডাল আছে সেটাও ভর্তা করে নিব। তেমন ভাবে যে কিছু মাছ মাংস রান্না করব সেটা কিন্তু রান্না করব না। তাছাড়া আমার ছেলেও কিন্তু আলু ভর্তা খেতে বেশ পছন্দ করে, মাঝে মধ্যেই তাকে আমি আলু ভর্তা করে দেই। আর ছোট মাছটা যেহেতু ভেজে নিয়েছি, আর এই ভর্তা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে, আমার খুবই পছন্দের একটা খাবার। তো এই তো রাতের খাবারের আয়োজন করে নিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের কিন্তু সেই কথাটা একটু মনে করিয়ে দিই, যারা আমার ভিডিওটা দেখে নিয়ে দিলেন এতক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যদি ভালো লেগে যায় প্লিজ ভিডিও নিচে একটা লাইক দিয়ে রাখবেন, আর কমেন্টে একটা সুন্দর মতামত জানিয়ে যাবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকার বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আপনি সময় সুযোগ বুঝে সেটা দেখে নিতে পারবেন। অলরেডি যারা এই কাজটি করে দিয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। রান্না শেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো, আর আমার কাছে একদম বিরক্তিকর লাগে এটা, কিচেনটা একদম পরিষ্কার করে নেওয়া। এটা অনেক সময়ের ব্যাপার, সময় লেগে যায়। তো এই তো রান্না শেষ করে তারপর প্লেট বাটি যা ছিল সবগুলো পরিষ্কার করে নিলাম, সাথে রান্নাঘরের যে সিঙ্কের আশেপাশে আছে, যে চুলার আশপাশ সবগুলোই একদম পরিষ্কার করে নিলাম, যেহেতু রাতে কাজ করছি। আর এখন যদি পরিষ্কার করে রাখি দেখা যাবে সকালটা আমার একদম সুন্দর হবে। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।